আচ্ছা, আমি যেহেতু সিপিএম এবং কমিউনিস্ট এবং বামপন্থীদের বিরোধিতা করি, মজার ব্যাপার হচ্ছে আমি ইদানিং প্রচুর মেসেজ পাচ্ছি, হ্যাঁ স্যার আরও বিরোধিতা করুন, এবং তারা তাদের মতামত, তারা কেন বামপন্থী বিরোধী, তারা কেন সিপিএম বিরোধী, সিপিএমরা জনগণের শত্রু, বামপন্থী জনগণের শত্রু, এই টাইপের প্রচুর আমি লেখা পাচ্ছি। যদিও আমি পরিষ্কারভাবে বলছি সেই কোনোটা লেখার সাথে আমি সহমত নই। বামপন্থার মূল সমস্যাটা যেটা, সেটা হচ্ছে এই যে বেসিক্যালি জনগণের, দেখুন সমস্যাটা কী হয়, আমরা যারা গণতন্ত্রে আছি, গণতন্ত্রে একটা বাইনারি ক্রিয়েট হয়ে যায়, রাইট? আইদার দক্ষিণপন্থী প্রথম বামপন্থী, মধ্যপন্থীরা মধ্যেখানে নেই। এটা একটা বিশাল সমস্যা। শুধুমাত্র কর্নি ক্যাপিটালিজমের দেশগুলোতে মধ্যপন্থী থাকে, কারণ ক্যাপিটালিস্টরা তাদের নিজেদের স্বার্থের জন্য বামপন্থী এবং দক্ষিণপন্থী দুটোকে হাতে রেখে মধ্যের দিকে তালায়, অর্থাৎ দক্ষিণপন্থীদেরও বাধ্য করে মধ্যে দিয়ে যেতে, বামপন্থীদেরও বাধ্য করে মধ্যে দিয়ে যেতে। এটাতেই মোস্ট অফ দ্য টাইম আমেরিকার মতো দেশগুলো সফল হয়েছে। ওকে, সো মেন প্রবলেমটা হচ্ছে এইখানে যে যে বেসিক্যালি জিনিসটা অতটা সহজ নয়। আপনারা যেগুলো মানে অবভিয়াসলি ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি, বাংলার কমিউনিস্ট পার্টি, এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ এটা মানে জন্মলগ্ন থেকেই এই পার্টিগুলো যারা চালিয়েছে তাদের বিদ্যা বুদ্ধি, অশিক্ষা কুশিক্ষা ভারতের জন্য খুব ক্ষতিকর, পশ্চিমবঙ্গের জন্য তো কি সাংঘাতিক ক্ষতিকর আমরা বুঝেই গেছি। বাট আই উইল নট গেট ইনটু দ্যাট। দ্য মেন প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই যে বাচ্চাদের মধ্যে, অর্থাৎ কুচি কুচি বয়সের ছেলেদের মধ্যে যাদের পড়াশোনা হয়নি, মানে ধরুন বাপের টাকায় খায়, বাপের হোটেলে খায়, তো বাপের হোটেলে খায় যেসব ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে বামপন্থার একটা অদ্ভুত অ্যাপিল আছে, কারণ তারা বাস্তবটাকে দেখেনি। একটা ছেলে বা মেয়ে যখন ব্যবসা করে খাবে বা চাকরি করে খাবে প্রাইভেট কোম্পানিতে, সরকারি কোম্পানিতে চাকরি করলে বাস্তবটা বুঝবে না, কিন্তু বেসরকারি কোম্পানিতে চাকরি করলে বা ব্যবসা করলে পৃথিবীর বাস্তবটা সহজে বুঝে যাবে। সে হার্ডলি এনি চান্স যে সে কমিউনিস্ট বা বামপন্থায় বিশ্বাস করে। ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য রিয়াল লাইফ, হোয়াট ইজ রিয়ালিজম। এটা না করে যখন ছেলেমেয়েরা ভারতবর্ষে কী হয়, একটা বড় সময় তো মানে বাপের টাকায় খেয়ে দিয়ে পড়াশোনা করে চাকরি করে করছে, তো ন্যাচারালি বাপের টাকায় খেলে তারা পৃথিবীটাকে কতটুকু জেনেছে, কিছুই জানে না। পৃথিবীটা কী করে চলে, অর্থনীতি কী করে চলে, টাকা ব্যাপারটা কি, অর্থনীতি ব্যাপারটা কি, ট্রানজাকশান ব্যাপারটা কি, ব্যবসা ব্যাপারটা কি, কিছুই বুঝছে না। পুঁজি ব্যাপারটা কি, রাইট? কজন বোঝে যে ক্যাপিটাল বা পুঁজি কী এবং কেন পুঁজির গুরুত্বটা কী? যে ব্যবসা করেছে সে পুঁজি কিছুটা বুঝেছে, একটা ছেলে যে ইভেন ইকোনমিক্স পড়ছে সেও বোঝে না, আর বাকি যারা চিরকাল চাকরি করে এসছে তারা ক্যাপিটাল তো আরোই কিছু বোঝে না, রাইট? তো সমস্যাটা দাঁড়াচ্ছে এই যে এইটা লোকে যখন বোঝে না, তখন তাকে তারপর সব টিউশনি পড়া পাবলিক আর কি, সব নোট মুখস্থ করা। সেদিনকে আমাকে একজন যেমন বলছিল, স্যার আপনি লেনিনের বিরুদ্ধে লিখেছেন, কিছু করেন, তো মুখস্থ করলে কী করে হবে?